বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে তোমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের একদম বেসিক লেকচারটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। এর আগে আমি আপলোড করছি, ওই বেসিকটা তুমি দেখতে পারো, কারণ ওই বেসিকের সাথে সম্পর্কিত অধ্যায়ভিত্তিক অঙ্কগুলি আজকে ধারাবাহিকভাবে তোমাদের করা হবে। তো প্রথম যে অঙ্কটা আমরা করব 185 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক। একটু খেয়াল করো, 7-এর ক এই অঙ্কটা আসলে কি বলতেছে। এই অঙ্কটা বলতেছে যে সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে এইটার এই যে জিনিসটা আছে এইটা ইকুয়াল 1, মানে এই সমীকরণটা যাতে 1-এর সমান হয় এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তো চলো এখন আমরা প্রমাণটা দেখি। তো 7-এর ক, সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে, ঠিক আছে। এইটা আমার প্রমাণ করতে হবে হচ্ছে 1, এইটা আমার প্রমাণ করতে হবে হচ্ছে 1। তো চলো অঙ্কটা শুরু করা যাক। তুমি একটু খেয়াল করো যে এইখানে সাইনে বাই কোসেকে আছে, মানে এইটাকে এইভাবে কিন্তু লেখা যায়, দে সাইন এ ইন্টু 1 বাই কোসেকে লেখা যায়। আবার ঠিক এইটাকেও তোমার এখান থেকে আছে কসে 1 বাই সেকে আকারে লেখা যায়, ঠিক আছে। এখন সাইন এ আর 1 বাই কোসেকে মানে হচ্ছে সাইন এ, এটা তোমরা নর্মাল একদম বেসিক সূত্র থেকে জানো। আর এখানে আছে হচ্ছে কসে, আর 1 বাই সেক এ এইটা মানে হচ্ছে কসে। অর্থাৎ আমরা এখানে পাইতেছি তোমার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, কারণ সাইন এবং সাইন আমি গুণ করলাম পাইলাম সাইন স্কোয়ার এ, কসে কসে গুণ করলাম পাইলাম হচ্ছে কস স্কোয়ার এ। এখন সাইন এ আর কস স্কোয়ার এর যোগফল হচ্ছে 1, এটা তোমার প্রমাণ হয়ে গেল। এখন আমরা 7-এর খ নাম্বার অঙ্কটা দেখব। এখন 7-এর খ দেখি এখানে 7-এর খ অঙ্কটা কি দেয়া আছে। 7-এর খ বলতেছে যে সেকে বাই কোসেক এ সেকে বাই কসে মাইনাস টেন এ বাই কটে, এইটা প্রমাণ করতে হবে আমার 1, ঠিক আছে। তো এইটা যে 1 প্রমাণ করতে হবে, আমরা একটু খেয়াল করি যে প্রথমে অঙ্কটা চলো আমরা তুলি যে আসলে 7-এর খ এই অঙ্কটা তোমার সেকে বাই কসে মাইনাস টেন এ বাই কটে, এইটা আমার প্রমাণ করতে হবে হচ্ছে 1। তো ঠিক আগের নিয়মের মতোই এখানে তুমি এখানে sec a ইন্টু 1 বাই কসে লিখতে পারো এখানে, আর এইখানেও তুমি লিখতে পারো যে 10 a ইন্টু 1 বাই কটে। তো sec a তো বসলোই, এই যে এই জায়গায় 1 বাই কস এ আছে, এই 1 বাই কস এ মানে হচ্ছে তোমার সেকে, কারণ সেক এবং কস হচ্ছে পারস্পরিক তোমার বিপরীত। টেনে 1 বাই কটে মানে কি টেনে, তো সেকে ইন্টু সেকে মানে হচ্ছে সেক স্কোয়ার এ, আর 10 ইন্টু 10 এ মানে হচ্ছে 10 স্কোয়ার এ। তো সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এই সূত্রটা আমরা আগে থেকে জানি। তো এবার আমরা আবার এখন 7-এর গ নাম্বার অঙ্কটা দেখি যে 7-এর গ নাম্বারে কি বলা হয়েছে। 7-এর গ নাম্বারে বলা হয়েছে যে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে এই জিনিসটা তোমার 1 প্রমাণ করতে হবে।
তো চলো প্রথমে অঙ্কটা তুলি এবং আমরা দেখি যে কীভাবে অঙ্কটা করতে হয়। 7 গ 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। তো এই অঙ্কগুলি শুরুতে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যখন একটা ত্রিকোণমিতিক ইকুয়েশন সলভ করতে যাব তখন অবশ্যই এই ইকুয়েশনের মধ্যে বেশিরভাগ সময় তুমি খেয়াল করবা যে আসলে ত্রিকোণমিতিক প্যারামিটারগুলি যাতে একই রকম হওয়া যায়, তখন এইটার সলভ করাটা অনেক সহজ হয় আর কি। দেখো এখানে সাইন আছে আর এখানে কোসেক আছে। তো সাইন এবং কোসেক, এখানে আছে সাইন এবং এখানে আছে কোসেক। তো প্রমাণ করতে হবে কি আমাদের, এখানে প্রমাণ করতে হবে আমাদের হচ্ছে 1। এইটার ফিনিশিং আমাদের আসতে হবে হচ্ছে 1 আসতে হবে। তো সাইন এবং কোসেকের মধ্যে আমি যদি কোসেককে সাইন বানিয়ে ফেলি, কারণ আমি জানি কোসেক মানে হচ্ছে 1/sin, কোসেক স্কোয়ার মানে কী হবে 1/sin স্কোয়ার, তখন এই যে দুইটা তোমার ভগ্নাংশ দেয় আছে, এই দুইটা একই প্যারামিটার বিশিষ্ট তোমার ভগ্নাংশে পরিণত হবে। তখন ওই জিনিসটা যখন আমি অপারেশন করব তখন তুমি খেয়াল করবা যে এইটার সাথে এইটার এই দুইটা ভগ্নাংশের মধ্যে একটা সিমিলারিটি থাকবে এবং খুব সহজে তখন অঙ্কগুলি তুমি ভগ্নাংশের মাধ্যমে লসাগুর মাধ্যমে কাটাকাটি করে 1 চলে আসতে পারে। তো প্রথম যে আমাদের লজিকটা হচ্ছে যে আমরা কোসেককে সাইন বানাবো। ঠিক আছে, তো চলো আমরা প্রথম ধাপটা শেষ করি। তো এইখানে তো এটা আছেই 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে 1/1 প্লাস কোসেক স্কোয়ারকে আমি লিখতে পারি 1/sin স্কোয়ার, এইভাবে লিখতে পারি। এইটা যেভাবে আছে এটা থাকুক, 1/1 প্লাস সাইন স্কোয়ারে। এই নিচে এই জিনিসটা আমরা একটু লসাগু করব, 1 প্লাস 1/sin স্কোয়ার, এর লসাগুটা হবে সাইন স্কোয়ার, কারণ এই ভগ্নাংশের নিচে সাইন স্কোয়ারে আছে আর এই 1-এর নিচে তো 1 থাকেই। তো 1 আর সাইন স্কোয়ারের লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে। ঠিক আছে, এখন এই ভগ্নাংশের নিচে এই যে 1-এর নিচে কিন্তু একটা 1 আছে, ওই 1 দিয়ে যদি আমি সাইন স্কোয়ারে ভাগ দিই, ঠিক আছে, তাহলে ভাগফলটা কী হবে সাইন স্কোয়ারই। তো ওই ভাগফলকে আবার উপরে লবের সাথে গুণ দিতে হবে, তা 1 × সাইন স্কোয়ার মানে এখানে সাইন স্কোয়ারই হবে। আর এইখানে সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ দিলে কী হয় 1, ওই ভাগফলকে আবার কী হবে লব দ্বারা গুণ দিতে হবে, তাহলে 1 × 1 মানে 1 আসবে। তো এখানে আমরা পাচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, দেখতে পাচ্ছ যে নিচের ভগ্নাংশটা এখানে মানে 1 নিচের ভগ্নাংশ আছে মানে ভাগ আকারে আছে, যে ভাগ আকারে থাকে ওইটা তোমার গুণ আকারে করলে উল্টে যায়। তো এই উপরে সাইন স্কোয়ার চলে আসবে উল্টো হয়ে, আর নিচে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ারে। তো দেখতে পাচ্ছ যে এইখানে আমরা কোসেককে সাইন বানানোর ফলে খুব সহজে তাদের যেই সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি। কিভাবে, যে নিচে হরে 1 প্লাস সাইন স্কোয়ার আছে, এইখানেও 1 প্লাস সাইন স্কোয়ার আছে, একটু খেয়াল করে এখানে। তো ওই কারণে প্রথমে আমরা কোসেক স্কোয়ারকে সাইন বানাই ফেলছি যাতে আমার অঙ্কটা সিম্পলভাবে করা যায়। তো এখন যদি এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমি লসাগু করি, তাহলে আমার লসাগু আসে 1 প্লাস সাইন স্কোয়ারে। তো এইটা এবং এইটা দুইটা রাশি কি সেম, তাহলে উপরে বসবে কি 1, আর এইটার জন্য কী আসবে সাইন স্কোয়ারে বসবে। বুঝতেই পারতেছো এই দুইটা এখন কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমাদের সমাধান আসবে হচ্ছে 1। তো 7 নম্বর অঙ্কটা তোমরা নর্মালি একদম বেসিক থেকে এই অঙ্কগুলি তোমার একদম বেসিক সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু 1, তারপরে তোমার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজিক্যাল টু 1, এবং 7-এর গ নাম্বার যে সূত্র এই অঙ্কটা আছে, এই অঙ্কের মধ্যে যেহেতু 1 প্রমাণ করতে বলছে, তাহলে অবশ্যই এই ভগ্নাংশগুলির সাথে তোমার সিমিলারিটি আনতে হবে। এই ভগ্নাংশগুলির সাথে সিমিলারিটি আসলেই এইটা তোমার লব এবং হর কাটাকাটি গিয়ে 1 চলে আসবে। এছাড়া এটা বাদে আর কোনো অপশন নাই।
তো সিমিলারিটি কীভাবে আসবে? সিমিলারিটিভাবে আসবে যে আমরা ত্রিকোণমিতিক প্যারামিটারটা একই রকম বানিয়ে ফেলবো। প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা। ওইটা করার পর তুমি দেখবে যে তোমাদের অঙ্কটা ধাপে ধাপে চলে আসবে। যেমন প্রথমে আমরা কী করছি, কোসেক স্কোয়ারকে কী করছি, সাইন ওয়ান বাই সাইন স্কোয়ার লিখছি। তারপরে আমরা বুঝে গেছি আসলে আমাদের কীভাবে অঙ্কটা করতে হবে, লসাগু করলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে হ্যাঁ, এই ভগ্নাংশগুলির মধ্যে ভালো মানে একটা সিমিলারিটি চলে আসছে। আমরা খুব সহজে তখন একটা ক্যান্সেল আউট করে আমরা সমাধানটা 1 পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ফি আমানিল্লাহ।